জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু সহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে মাওনা চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পল্লী বিদ্যুৎ মোড়ে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ এবং পিআর পদ্ধতিতে করার দাবি জানান। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু সহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত শান্তিপূর্ণ মিছিলটি মাওনা চৌরাস্তা থেকে শুরু হয়ে পল্লী বিদ্যুৎ মোড় ঘুরে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাক্তার জসিম উদ্দিন, পৌর আমির ডাক্তার আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আয়ুব আলী, বর্মি ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিঙ্গা ইউনিয়ন সভাপতি আবু সাইম খান সহ আরও অনেকে। নির্বাচিত করে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।